শয়তান তিন প্রকার। কত প্রকার? মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। মানুষ শয়তানগুলি নবুয়তের যুগে নবী রাসূলদের বিরোধিতা করেছে, করে না? ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যে শয়তানি করছে তার নাম কি? নমরুদ। কি নাম? নমরুদ। আগুনে ফালাই দিছে। পরে আল্লাহ দয়া করে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করছে, করছে কিনা বলে? আমি কাউকে কটাক্ষ করে কথা বলবো না এবং কেউ বেজার হবেন না। তবে বেজার হবে কিছু লোক, তারা কারা জানে? যাদের মাঝে কিছু শিয়ালের খাসিয়ত আছে, বিড়ালের খাসিয়ত আছে, দেখে না বলে বাইঙ্গালে উচিত কথায় বন্ধু বেজার, আর গরম ভাতে কেডা বেজার? বিলাই বেজার। আর শিয়াল আছে না, শিয়াল মামারা, তারা তো আঙ্গুর খাইতে না, আঙ্গুর গেছে নিচ দিয়ে আসা যাওয়া করে, খালি টাকায় আতায়। যখন আঙ্গুর যখন লাফায় আর খাইতে পারে না, তখন তারা একটা মশলা দেখি জানে, করে না আঙ্গুর মনে টক। আসলে কি আঙ্গুর টক না মিষ্টি? অনেকজন খাইতে না, তখন টক ফতুয়া দিচ্ছে, দেখি না বলি। তো আঙ্গুর দেশে কিছু বিড়াল মামাও আছে, কিছু শিয়াল মামাও আছে। হ্যাঁ, বিড়াল মামারা উচিত কথা কইলে দেখবেন আর কাছে নাই, আর শিয়াল মামারা মিলাদুন নবীর যতই বয়ান করবেন কবে যেটা বেদাত শিরিক, ঠিক কিনা বলেন? তা আগেই বাইঙ্গে বুঙ্গে যাইতেছে, ঠিক কিনা বলেন? কোন ইচ্ছা মনে হচ্ছে কোনো পেঁয়াজ গুছ না থাকে। হ্যাঁ, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তো মানুষ শয়তানগুলি নবী রাসূলদের বিরোধিতা করেছে। নবীজি ফরমান, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে থাকবে আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, আমার পরে থাকবে আমার ওয়ারিস, আমার আলেম। নবীর ওয়ারিস কারা? যার কাছে আমার নবীর বিদ্যা আছে, আদর্শ আছে, ঠিক না বলি? ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, এই চারটা বিদ্যা যিনি জানেন, যিনি রাসূলকে চিনেন, যিনি আল্লাহকে চিনেন, আল্লাহ রাসূলকে চিনে দিতে পারেন, তাকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক না বলি? আমার ভাইরা, বন্ধুরা আমার, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। পক্ষান্তরে কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা আল্লাহ খুলে দিয়েছে, ঠিক না বলে? সম্মানিত ভাইরা, বেলায়েতের ওলিদের বাদশা যিনি ছিলেন, গাউসুল আজম হযরত বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তার বিরুদ্ধে যারা কথা বলেছে তারা ছিল মানুষ শয়তান। খাজিগান হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রাহমাতুল্লাহি আলাইহি, তাকে যারা খারাপ জানতো, খাজা গরিবে নওয়াজের বিরোধিতা যারা করত, তারাও ছিল মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। ইমাম রব্বানী কাইয়ুম জামানী মাহবুব সুবানী শেখ আহমদ সিরহিন্দ মুজাদ্দিদ আল-ফিসানি আল-ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, তার বিরুদ্ধে যারা খারাপ ধারণা করত তারাও ছিল মানুষ শয়তান। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তাকেও যারা খারাপ বলতো তারাও ছিল মানুষ শয়তান। এমনই ভাবে ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহি আলাইহি আমার স্বাধীন বাংলাদেশে 360 আউলিয়া সহ
বর্তমান যুগের ইমাম আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা জান সম্পর্কে যাদের খারাপ ধারণা আছে তারাও হচ্ছে মানুষ শয়তান। ঠিক না বলুন? এ আমার ভাইরা, বেলায়েতের উনি আল্লাহর বিরুদ্ধে যারা মুসলামে ফতোয়া দেয় তাদের চরিত্র কোনদিন শুদ্ধ হতে পারে না। আমার মহান মুর্শিদ জগৎ শ্রেষ্ঠ দাসব বিজ্ঞানী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা জান আল্লাহর প্রশংসার কথা বলেন, রাসূলুল্লাহর প্রশংসার কথা বলেন। আমার মহান মুর্শিদ আত্মশুদ্ধির মাধ্যমে একটা মানুষ কিভাবে চরিত্রবান হবে কোরআনের আলোকে শিক্ষা দিয়া থাকেন। আমার মহান মুর্শিদ একটা মানুষ আল্লাহ প্রাপ্তির পথে 37টা ক্লাস অর্জন করে কালবে জিকির জারি করে লোকটা কিভাবে ঈমান নিয়ে কবরে যাবে, মুমিন হয়ে কবরে যাবে, এই শিক্ষাটা তিনি দিয়ে থাকেন। আমার মহান মুর্শিদ শাহ দেওয়ানবাগী হুজুর কিবলা জান একটা মানুষ কিভাবে দুনিয়ার জল্পনা কল্পনা মুক্ত হয়ে শিরিক মুক্ত নামাজটা কায়েম করতে পারবে এই শিক্ষাটা তিনি দিয়ে থাকেন। আমার মহান মুর্শিদ রাসূলের আশিক বানিয়ে থাকেন। ঠিক না বলুন? ভক্তিগামী ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের আলোচনা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে, মিলাদুন নবীকে নিয়ে। ঠিক না বলুন? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য, যিনি রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সমস্ত কিছুর মালিক যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। আমার আল্লাহ বলেন আমি শুধু পৃথিবীর জন্য আল্লাহ নয়, আমি শুধু কোন সৌর জগতের জন্য আল্লাহ নয়, আমি শুধু কোন স্টেটের জন্য নয়, কোন গোত্রের জন্য নয়, শুধু হিন্দুদের জন্য নয়, বৌদ্ধদের জন্য নয়, মুসলমানের জন্য নয়, আমি হলাম কুল কায়নাতের জন্য রব বা প্রভু। ঠিক না বলুন? ভাইয়েরা, 7টি গণে 14 সাগরের পানি যদি কালি হয়, এই জগতে যত গাছপালা আছে এইগুলি যদি কলম হবে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আল্লাহর বড়ত্ব, মহত্ব, মাধুর্যতা, আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর প্রশংসার কথা, আল্লাহর গুণের কথা, আল্লাহর মানের কথা, আল্লাহর মর্যাদার কথা, ইজ্জতের কথা লেখে বলে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। ঠিক না বলুন? মুক্তিগামী ভাইয়ারা, এই জন্য আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কিবলা জান তিনি কবিতার আকারে বলেছিলেন অতি গোপনে নূরে জাত ছিল দনাগারে। কি ছিল? অতি গোপনে নূরে জাত ছিল দনাগারে, নূরে মুহাম্মাদি পৃথক করিয়া নিজেকে প্রকাশ করে নূরে মুহাম্মাদি হতে সমস্ত নূর করিয়া জুদা, সৃষ্টির লীলা শুরু করিলেন দয়াময় খোদা। ঠিক না বলুন? এবার হাদিসে কুদসিতে আছে কুনতু কানজান মাফিয়ান فأحببت أن أعرف لخلقت الخلق ليعرف। বন্ধুগণ, আমি গোপন দনাগারে ছিলাম, নিজেকে প্রকাশ করার ইচ্ছা পোষণ করলাম, এই জন্য সৃষ্টি জগৎ সৃষ্টি করলাম। তোর মধ্যে খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি। বন্ধুগণ, আপনাকে আমার মুখমণ্ডলের নূর মুবারক দ্বারা সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর রাহমাতাল লিল আলামিন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহর পরে হচ্ছে আমার নবীজির স্থান। কার স্থান? নবীজির স্থান। নবীজি সম্পর্কে আল্লাহ বলেছেন, দেখেন মিলাদুন নবীর দলিল এটা। দলিল কোনটা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আপনাকে জগৎ সমূহের জন্য রাহমত করে প্রেরণ করেছি।
তাহলে রাসূল হলেন জগৎ সমূহের জন্য রহমত, ঠিক কিনা বলুন না কথা? তিনি হচ্ছেন রহমত। রহমতের আগমন যেদিন হয় সেদিন হচ্ছে মিলাদুন নবীর দিন, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, মিলাদ, ঈদে মিলাদুন নবী, ঈদ মানে কি খুশি না বেজার? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম। ঈদে মিলাদুন নবী এর অর্থ হচ্ছে দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মের আনন্দ উৎসব, ঠিক না বলুন? আমাদের রাসূল কি শ্রেষ্ঠ না? তাহলে শ্রেষ্ঠ রাসূলের ঈদ মিলাদুন নবীটা কি ছোট হবে না বড় হবে? এই জন্যই দেওয়ানবাগী বলেছেন শ্রেষ্ঠ রাসূলের ঈদ মিলাদুন নবীটা হবে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের শুভ জন্ম ঈদ। যেহেতু আমাদের রাসূল শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ, তাহলে ঈদ মিলাদুন নবী কি বেদাত? শিরক? কৃষ্ণলীলার গান? আমার বন্ধুরা আমার, ঈদ মিলাদুন নবী এর সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নম্বর 58। এই আয়াতের তরজমা হলো, আল্লাহ বলছেন, বন্ধুগণ আপনি বলে দিন তোমরা আল্লাহ পাকের এই অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে আনন্দ করো। এই আনন্দটা তোমাদের জমাকৃত সম্পদ থেকে আর উত্তম হবে, ঠিক না বলুন? আমার ভাইয়েরা, এই স্বাধীন বাংলাদেশে মিলাদুন নবী ছিল না? ছিল না। রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী ছিল না। বাংলাদেশে ছিল সিরাতুন নবী, আমরা সিরাতুন নবী করেছি, ঠিক না বলুন? মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্যটা বোঝার দরকার আছে কিনা বলেন? যারা বলে সিরাতুন নবী করলে মিলাদুন নবী পালিত হয়ে যাবে, আমরা বলবো ইউ আর নট ব্যাটল ফর দ্য রাইট, বিকজ এক্সেস এন্ড নবী পালন করলে সিরাতুন নবী পালিত হয়ে যায়, সিরাতুন নবী পালন করলে মিলাদুন নবী পালিত হয় না, ঠিক না বলুন? মুক্তিকামী ভাইয়েরা, আমার মহান মুর্শিদ জাতীয় বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা জান 1996 সনে, কত সনে? 1996 সনে তৎকালীন সরকার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব এবং ধর্মমন্ত্রী নুরুল ইসলাম সাহেব আমার মহান মুর্শিদ ধর্ম মন্ত্রণালয়ে একটা আর্টিকেল পাঠালেন যে স্বাধীন বাংলাদেশে সিরাতুন নবী হচ্ছে অথচ মিলাদুন নবী হচ্ছে না। স্বাধীন বাংলাদেশে বৌদ্ধ পূর্ণিমা হয়, কি হয়? বৌদ্ধ পূর্ণিমা পালিত হয়, ক্রিসমাস ডে পালিত হয়, ওই দিন সরকারি বন্ধ ঘোষণা আছে, ঠিক না বলুন? আমার মুর্শিদ দাবি রাখলেন সিরাতুন নবীকে পরিবর্তন করে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়করণ করা হোক। তৎকালীন সরকার প্রধান এবং ধর্মমন্ত্রী প্রেসিডেন্ট ধর্মমন্ত্রী নুরুল ইসলাম সাহেব এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব বাইতুল মুকাররম সংলগ্ন পল্টন ময়দানে সিরাতুন নবীকে পরিবর্তন করে যখন মিলাদুন নবীকে রাষ্ট্রীয়করণ করলেন, তখন এক শ্রেণীর মৌলানা মুন্সি হুজুরের দল, কিসের দল? আমরা এই হুজুরদেরকে সুন্নি হুজুর বলি না, আশিকে রাসূল হুজুর না, তারা কি তরিকতপন্থী হুজুর না, তারা হচ্ছে এই দিনের ইসলামের হুজুর, ঠিক না বলুন? আমার ভাইয়ারা, এক শ্রেণীর মুসলমান হুজুর নামে মাথায় টুপি ছিল, মাথায় পাগড়ি ছিল, তাদের গায়ে জুব্বা ছিল, ধর্মীয় লেবাস ছিল, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা রাষ্ট্রপতিকে হাজার হাজার জুতা নিক্ষেপ করেছিল, ঠিক না বলুন? ধর্মমন্ত্রী রাষ্ট্রপতিকে জুতা নিক্ষেপ করেছে, রাষ্ট্রপতিকে জুতা নিক্ষেপ করে নাই, তারা জুতা নিক্ষেপ করেছিল মিলাদুন নবীকে, ঠিক না বলুন? যারা মিলাদুন নবীকে জুতা টিকে মারে
তাদের চরিত্রটা কি ফুলের মতো পবিত্র? তখন থেকেই তারা দেওয়ানবাগির পিছনে লেগেছে, যে দেওয়ানবাগি প্রথম প্রস্তাবটা দিছে, দেওয়ানবাগির নির্দেশে মিলাদুন্নবী তৎকালীন সরকার রাষ্ট্রীয়করণ করেছে। ঠিক কিনা বলুন? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান ধর্মমন্ত্রী তারা অর্ডার করে দিয়েছেন, মসজিদ হোক, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, মাজার হোক, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা জায়গার মধ্যে মিলাদুন্নবী করতে হবে এবং দুরূদ পড়তে হবে, সালাম পড়তে হবে, দাঁড়িয়ে কিয়াম করতে হবে। ঠিক না বলুন? যারা করবে না, মিলাদুন্নবী মানবে না, তারাই হচ্ছে রাষ্ট্রবিরোধী, তারাই হচ্ছে ওয়াহাবিজম, তারাই হচ্ছে ইজিদের অনুসারী, তারাই হচ্ছে আহলে বায়াতের বিরুদ্ধে, তারাই হচ্ছে ওলি আল্লাহর বিরুদ্ধে, তারাই হচ্ছে দেওয়ানবাগির বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আমরা মিলাদুন্নবীর পক্ষে আছি কিনাই বলেন? যারা যে কোনো দরবারে থাকুক না কেন, যারা তরিকতপন্থী, আমরা মিলাদুন্নবী চাই কি চাই না বলেন? যারা কারা চান হাত তুলে দেখান। রাসূলের আশিক যারা, রাসূলের আশিক যারা, মিলাদ কিয়াম যেখানে, দুরূদ সালাম যেখানে, ইয়াজিদের গোষ্ঠী যেখানে, হাত নামান। আমরা কি ইয়াজিদের সাথে আছি? রাসূলের নাম নিলে বলে শিরক হবে, ইয়া রাসূলুল্লাহ বলে বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ বলে কি শিরক? আমরা সিয়াসি হাদিসের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আরেকবার পড়ছি, ঠিক না বলুন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 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 আমার মওতের নিদান আসিবেন নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কুরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে, বেয়াদত হবে, ফালতু স্লোগান হবে? আমার নবীর সামনে ইয়া রাসূলুল্লাহকে যারা ফালতু স্লোগান বলে, তাদের কলবে কোনোদিন ঈমান থাকতে পারে না। ঠিক কি না বলুন? আমার নবীর চরিত্রে কোনো দোষ আছে? তুমি মৌলবীর চরিত্রে দোষ থাকতে পারে, আমি মৌলবীর চরিত্রে দোষ থাকতে পারে, আমরা এখানে যারা আছি সবাই গুনাহগার, আমাদের চরিত্রে দোষ থাকতে পারে। আমার নবীর চরিত্রে কোনো দোষ নাই। যারা দোষ লেপন করতে চায় তারাই হচ্ছে ওয়াহাবিজমের অনুসারী। ঠিক কিনা বলুন? যারা যে কোনো তরিকার লোক হন, আমরা নবীর পক্ষে থাকতে চাই, চাই কি চাই না বলুন? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মুর্শিদ যখন ঈদ মিলাদুন্নবীকে তুলে ধরলেন বাংলাদেশ থেকে বিশ্বময়, তখন আমার মহান মুর্শিদকে ইনসাল করতে লাগলেন অনেক মৌলবী সাহেবের দল। ঠিক কিনা বলুন? দেওয়ানবাগি এটা আবার কোন ঈদ বানাইছে? এই ঈদ তো শিরিক বেদাত, আমরা তো বছরে 2টা ঈদ করি, এছাড়া কোনো ঈদ নাই। ও মৌলবী সাহেব একটু শুনেন, যদি 2টা ঈদই করেন আরো ঈদ আছে। একটা ঈদ হচ্ছে ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা হাদিস শরীফ খুলে দেখেন, যেখানে আদম আলাইহিস সালাম তওবা কবুল হয়েছিল, হাজী সাহেব কোন ওয়াজ করতে যায়, ওইটাকে আরাফার ময়দান বলা হয়। এখনো সারা বিশ্ব থেকে মুসলমান ভাই বোনেরা ওই আরাফার ময়দানে যায়, তারা তাদের গুনাহ খাতা মাফ চায়, তওবা করে। ঠিক না বলেন? হাদিস শরীফে আছে আরাফার ময়দানে কেউ যদি কান্নাকাটি করতে পারে,
দলিত শরীত অবস্থায় আল্লাহ পাক দয়া করে ওই সমস্ত হাজী সাহেবদেরকে মাফ করে দেন, ঠিক না বলুন? ইয়াউমুল আরাফাকে হাদিস শরীফে নবীজি ঈদ বলে ঘোষণা করেছেন। ইয়াউমুল আরাফা একটা ঈদের দিন, আরেকটা ঈদ হচ্ছে ইয়াউমুল জুমা। ইয়াউমুল জুমা হচ্ছে আমাদের জন্য ঈদের দিন, ঠিক না বলুন? আরেকটা ঈদ হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা ঈদ হচ্ছে ঈদুল আযহা, ঠিক না বলুন? ঈদুল ফিতর হচ্ছে রোজার ঈদ, আর ঈদুল আযহা হচ্ছে কুরবানির ঈদ, ঠিক না বলুন? সম্মানিত ভাইয়েরা, আরেকটা ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী। মিলাদুন নবী যদি না হতো, ঈদুল ফিতর হতো না, ঈদুল আযহা হতো না, ইয়াউমুল আরাফা হতো না, ইয়াউমুল জুমা হতো না, নামাজ হতো না, রোজা হতো না, হজ হতো না, যাকাত হতো না, শরীয়ত হতো না, তরিকত হতো না, হাকিকত হতো না, মারিফত হতো না। ঈদ মিলাদুন নবীর কারণে আমরা আল্লাহর পক্ষ থেকে বিধান পেয়েছি, ঠিক না বলুন? আমি ভাইয়ের আমার, অনেকে বলে আল্লাহর নবী বাড়ির রবিউল আউয়াল জগতে আগমন করছে, আবার বাড়ির রবিউল আউয়াল জগৎ থেকে বিদায় নিছে, সুতরাং মিলাদুন নবী পড়ন যেত না, ঠিক না বলুন? কি আল্লাহ বেশ লাগাইছেনি? এই বাংলাদেশের মধ্যে যত উলামায়ে কেরাম আছে, যত দরবার শরীফ আছে, আমরা চ্যালেঞ্জ করতে পারি আমার মহান মুর্শিদের পক্ষ থেকে মিলাদুন নবীর যে তত্ত্ব দেওয়ানবাগী প্রকাশ করেছেন, এই তত্ত্ব বাংলাদেশের কোনো আলেম উলামা প্রকাশ করে নাই, ঠিক না বলুন? সারা পৃথিবীতে কেউ প্রকাশ করে নাই, একমাত্র দেওয়ানবাগী এই মিলাদুন নবীর মূল হাকিকত প্রকাশ করেছেন, ঠিক না বলুন? দেখি শোনার দরকার আছে কিনা বলেন? যদি কোন আলেম ভাই থাকেন কিতাব নিয়ে আসতে পারেন, যদি কিতাব পড়ে থাকেন, ঠিক কিনা বলুন? আমার সমস্ত আলেমগণ একমত, আল্লাহ নবী বাড়ির বিলাফল সোমবার দিন সুবহে সাদিকের সময় এই জগতে আগমন করেছেন, এটা সবাই মানে চিরন্তন সত্য, ঠিক না বলুন? কিন্তু যে আলেম ভাইরা বলতেন আল্লাহ নবী আবার এই 12 তারিখে জগৎ থেকে বিদায় নিছে, এটা সঠিক না। এটা কি না? সঠিক নয়, নয় সঠিক। আমরা কোরআন হাদিস থেকে দলিল পেশ করতে পারবো। কোন মায়ের সন্তান নাই বাংলাদেশে, কোন আলেম ভাই নাই, হ্যাঁ, কোন শক্তিধর পণ্ডিত নাই, দেওয়ানবাগী একটা সংস্কারকে কেউ কেটে দিবে, ঠিক না বলুন? আসুন কিভাবে বাড়ির বিলাপন নয়, আল্লাহর নবী বাড়ির বিলাপল জগতে আসছে, কিন্তু তিনি পহেলা রবিউল আউয়াল জগৎ থেকে বিদায় নিছে। পহেলা রবিউল আউয়ালের 1 তারিখ, ঠিক না বলুন? এবার দলিলগুলি শুনে আমি সহজ বাংলায় বলছি, কঠিন করে বলবো না। আপনারা যেহেতু যাতে দলিল দিতে পারেন, বাবাদান বলছেন যারা আমার কাছে আসছেন, আমি যাদেরকে কলব দেখাইছি আপনারাই নায়েবে রাসূল, ঠিক না বলুন? আপনারাই আশিকে রাসূল, কারণ রাসূল আমার বাপ লাগে। দেওয়ানবাগী বলে রাসূল আমার বাপ লাগে, আমি সে বাপের সম্পত্তি দেওয়ানবাগী পেয়েছি, ঠিক না বলুন? এই জন্য আমি মূল তত্ত্বগুলি জাতির কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি। তাহলে তত্ত্বটা কি শোনেন একটু, ঠিক না বলুন? আপনারা জানেন আলেম ভাইয়েরা, আপনারাও জানেন আখিরি সম্ভা বলা হয় সফর মাসের শেষ বুধবারকে। কি মাসে? সফর মাসের শেষ বুধবার, অর্থাৎ আখিরি সম্ভা বলতে সফর মাসের শেষ বুধবার। এর পরবর্তী বুধবার আল্লাহর নবী আর পান নাই, পাইছে? যদি কোন আলেম তাকে চ্যালেঞ্জ করে নাই, স্যার যদি পারেন দেওয়ানবাগী স্যারে দিয়ে আপনার কাছে চলে যান, আর না হইলে দেওয়ানবাগীর মাইনা ধর্ম কর্তৃপক্ষ বাংলাদেশে দেওয়ানবাগী কোনো মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, ঠিক কিনা বলুন? তিনি ধর্মের সংস্কারক। একটা সময় আসবে পৃথিবীতে দেওয়ানবাগীর জন্য মানুষ চিৎকার করে কাঁপবে, পৃথিবীর মানুষ হাই হাই কেন দেওয়ানবাগীর বিরোধিতা করেছিলাম, ঠিক কিনা বলুন? আমার মায়া বুধবার তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। সাহাবায়ে আজমাইন মিষ্টি বিতরণ করেছেন, মিষ্টান্ন বিতরণ করেছেন। এলাকার লোকেরা জিজ্ঞেস করি কারণটা কি? আল্লাহর নবী অসুস্থ ছিলেন, আজকে তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন, এই জন্য আমরা মিষ্টি বিতরণ করতেছি। বৃহস্পতিবার থেকে নিয়ে আল্লাহর নবী জগতে 5 দিন ছিলেন। কতদিন? কিবার থেকে নিয়ে? বৃহস্পতিবার থেকে নিয়ে। বৃহস্পতিবার থেকে নিয়ে 5 দিন গণেন কিবার হয়? বৃহস্পতি, শুক্র, শনি, রোব,
সোম। কি বার হইছে? সোমবার। সোমবার কি 1 তারিখ না 12 তারিখ? পরবর্তী বুধবার যদি না পা এটা পার হইব কেমনে? সোমবার হইতেছে 1 তারিখ, ঠিক কিনা বলুন? তাহলে সফর মাসের শেষ বুধবারের পরে রাসূল 5 দিন জগতে ছিলেন। তিনি ওফাত লাভ করেছেন সোমবারে সূর্য অস্তের কয়েক মিনিট আগে। কয়েক মিনিট আগে। কেউ শুনছে 1 তারিখ আর কেউ শুনছে 2 তারিখ। 1 অথবা 2, 1/2, অবলিকটা তুইলা দিয়া এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে ওই সমস্ত সধর্মীদের অজ্ঞতায় এটারে 12 বানায় দিছে যাতে মুসলমান মিলাদুন নবী পালন করতে না পারে, ঠিক কিনা বলুন? যদি কোনো আলেম ভাই থাকেন একটু নোট করে রাখতে পারেন, কারণ আপনারা তো মাদ্রাসা করছেন, আমরাও করছি, ঠিক কিনা বলুন? আমরা জাত ভাই। আমি যেহেতু আমার মহান মুর্শিদের পক্ষ থেকে এই সত্য তত্ত্বটা আজকে প্রকাশ করলাম, হ্যাঁ, এটা আমাদেরকে মানতে হবে, আপনাদেরকেও মানতে হবে, ঠিক কিনা বলুন? এই হচ্ছে একটা দলিল। আরেকটা দলিল হলো কুরআন শরীফে সূরার নাম সূরা মাইদা। আলেম ভাইরা, হাফেজ ভাইরা, আপনারা একটু লিখতে পারেন, কারণ আমি যদি মিথ্যা বলি আমার নামে মামলা করতে পারবেন, ঠিক না বলুন? আমার ভাইরা, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 3। আমার আল্লাহ কোরআনে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা ভাইরা কোরআনে আছে কি নাই বলেন? এই আয়াতের তরজমা হলো, আমার আল্লাহ বলছেন, বন্ধুগো, আজ আমি আমার এই ধর্মকে পরিপূর্ণতা দান করলাম, আমার নিয়ামত সমূহকে পরিপূর্ণতা দান করলাম, একমাত্র ইসলামকে আপনার দ্বারা মনোনীত করলাম, পরিপূর্ণ করলাম, ঠিক না বলুন? তাহলে ইসলাম আসার পরে কি অন্যান্য ধর্ম বাতিল হয়ে গেছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে অসংখ্য উলামায়ে কেরাম আছে, তারা বলতেছে কি জানেন, যে ইসলাম ধর্ম আসার পরে অন্যান্য ধর্ম সব বাতিল। ইউ আর নট বেটার ফর দ্য রাইট। কেমনে বাতিল হইল? রাসূল তো বলতেন, হ্যাঁ, বিসমিকা আল্লাহুম্মা। কি বলতেন? বিসমিকা আল্লাহুম্মা। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে আরম্ভ করে দিছি, ঠিক না বলুন? তা আমরা যে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটা আয়াতের অংশ না? বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাণীটা, এই বাক্যটা কার উপর আসছিল? কার উপর আসছিল? হযরত সুলাইমান পয়গম্বরের উপরে। কার উপরে? রানী বিলকিসের জমানায় সুলাইমান পয়গম্বর রানী বিলকিসকে দাওয়াত দিয়েছিলেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করতেছি। পরবর্তী চিঠিতে লিখছে, তুমি যদি আল্লাহ রাজত্বে বসবাস করতে চাও তাহলে আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করো, ঠিক না বলুন? তাহলে বিসমিল্লাহটা কি কোরআনে আসছে কি আসছে না বলুন? তাহলে সুলাইমান পয়গম্বরের এই বাক্যটা কি, এটা কি বন্ধ হয়ে গেছে গা? বাতিল হয়ে গেছে গা? এবার আসেন, হযরত নূহ আলাইহিস সালামের প্রতি একটা বাণী আসছিল। এই বাণীটা কি জানেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটারে কি দোয়া বলে? সূরা দোয়া ইউনূস। এটা আমরা বিপদ থেকে বাঁচবার লাগে বলি। ইউনূস নবী যখন মাছের পেটে ছিলেন তখন আল্লাহ এই বাণীটা ইউনূস নবীর প্রতি নাযিল করেছেন, ঠিক না বলুন? যে হে ইউনূস, তুমি যদি বাঁচতে চাও তাহলে এই দোয়াটা করো, ঠিক না বলুন? তাহলে ইউনূস নবীর দোয়াটা কি কুরআন শরীফের ভিতরে আসছে কি আসে নাই বলে? তাহলে ইউনূস নবীর বাণীটা কি বাতিল হয়ে গেছে না? হইছে বাতিল? আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম তিনি জগতে আসবেন সত্য প্রতিষ্ঠার জন্য। মূসা নবীর বিরুদ্ধে শয়তান ছিল ফেরাউন। কি নাম ছিল? ফেরাউন। কেমনে কেমনে জানছে? কারণ ফেরাউন তো বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, এই কথা বলতেন। এবার তিনি জানতে পারলেন জ্যোতিষীর কাছে যে এমন একটা বাচ্চা আইতেছে জগতে যে বাচ্চারা আপনার রাজত্ব ধ্বংস করে দিবে।
আমদানি ধ্বংস করে দিব দলবল সহ। এই বছর মা বোনদের গর্বে যত বাচ্চা আছে সব বাচ্চা সৈন্যরা মারা গেছে, ঠিক কিনা বলে? তখন মুসা নবীর মার নাম ছিল ফাতেমা। তিনি না কি করছে, তিনার পেটে অত বাচ্চা, এই বাচ্চা প্রসব করছে। সৈন্য যখন ঘরের ভিতরে ঢুকছে, মুসা নবীরে পালাই দিছে জ্বলন্ত চুলার ভিতরে। কই পালাইছে? জ্বলন্ত চুলার ভিতরে পালাই দিছে। যে মা বুধো তোমার নামে চাইলে দিলাম আগুনের ভিতরে, না হলে এই বাচ্চা হয়ে যাবো না, নিয়ে মাইরা পালাই। এমন অবস্থা আগুনের ভিতরে কিন্তু মুসা নবী পড়ে নাই, বুঝছি? এর পরবর্তীতে নির্দেশ হলে, হে মুসা নবীর মা, তুমি একটা বক্স বানাও। বক্স বুঝেন তো? বাস্কু বুঝেন? একটা বাস্কু বানাও। বাস্কু বানায়া এই মুসা নবীর বাস্কুর ভিতরে রাখিয়া নদীতে ভাসাইয়া দাও। তো নদীতে ভাসাইয়া দিছে। এই বাস্কুড়া বাসতে বাসতে যেখানে বাঘের বয় সেখানে রাইত হয়। হ্যাঁ, বাস্কুড়া কুনানো লাগছে যায় না, ওই ফেরাউনের গাড়া। হ্যাঁ, ঠিক আছে না? এবার ফেরাউনের স্ত্রীর নাম নাকি আছে? হযরত বিবি আসিয়া আলাইহিস সালাম, ঠিক না বলুন? তিনি মুসা নবী, হ্যাঁ, খুবই ভক্ত ছিলেন, ঠিক না বলুন? মানে সত্যের পক্ষে ছিল। মুসা নবী যে আসবে তিনি জানতেন। এমন অবস্থায় বাস্কুড়া যখন দেখা যায়, এমন অবস্থায় বিবি আসিয়া বলতেছে এটা একটা বাস্কু আসতেছে। এবার ফেরাউন আগে যায়। ফেরাউন যখন বাস্কু ধরতে যায়, ফেরাউন বাস্কু ধরা দেয় না, দূরে যায়। ফেরাউন কইতাছে, বিবি আসিয়া, হ্যাঁ, এটা আবার কোন খেলা? এটা নিয়ে আবার দৈরালা আমার, হ্যাঁ, সুরের মন ফুলি ফুলি বাস্কু আবার ভাবছে কেন? এবার বিবি আসিয়া গেলেন। যখন আসিয়া যান, এবার বাস্কুড়া কাছে আসছে। কাছে আসার পরে বাস্কুর উপরে এটা খুললেন। খোলার পরে দেখে রে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়। বিবি আসিয়া বলে, স্বামী, আমাদের তো কোন সন্তানাদি নাই, এই বাস্কুর মধ্যে সুন্দর ফুটফুটে একটা সন্তান পেয়েছি। এই সন্তানটাকে আমরা লালন পালন করতেছে, আপনি কি বলেন? এবার ফেরাউন দেখেও দুই চোখ বড় করে নিছে। তুমি যে বাচ্চা নিবা, বাচ্চা নিয়ে আবার হে বাচ্চা, হে বাচ্চা যদিও তো আমার উপায় নাই, পারে না আনতে দিকে হে বাচ্চা। দেখ না বাচ্চাটা কত সুন্দর হাত পা নাড়াইতেছে। কেউ ফেরাউনের ভাই তো আল্লাহ আল্লাহর গুণ ধরে লালন পালন করতে পারে, পারে কিনা বলে? আমার ভাইয়ের মুসা নবীর রাখিয়া মুসা নবীর মা দুধ পর্যন্ত খাওয়াইছে, ঠিক কিনা বলে? একা হয়েছেন লম্বা ঘটনা, এইদিকে যাইতাম না। এমন অবস্থায় লালন পালন করতেছে, লালন পালন করতেছে। বিবি আসিয়াও করে নেই, ফেরাউনও করে নেই। একদিন ফেরাউনে আওয়াজ করে বলতেছে, আমার কাছে একটু দো না, খুলে নেই। নেন, সমস্যা কি? এবার আল্লাহর পক্ষ থেকে উহিয়ায় বন্ধু, তুই যে ফেরাউনের কুলে গেছ, হ্যাঁ, তোমার আপের মাঝে আমি একটা পাওয়ার দিয়ে দিই। তুমি হেরে এমন একটা থাপ্পড় মারবা, তোমার তার কিনে গেল। ফেরাউন যখন কুলে নিছে, নেওয়ার পরে ফেরাউনের গালের মধ্যে মুসা নবী শিশু বাচ্চা, তো এমন এক থাপ্পড় বসাই দিছে। এক থাপ্পড়েই মুসা নবী মানে ফেরাউন একদম টাইট হয়ে গেছে, একটা সিল্লি দিয়ে মারছে। আসিয়া, তুমি কি সন্তান আমার কুলে দিলা? এই সন্তান দিয়ে আমার থাপ্পড় মারছে। এই থাপ্পড়ের পাওয়ার কত বেশি, আমি ব্যথা পেয়েছি। মনে হয় এটা আমার শত্রু হবে। হ্যাঁ, দেখেন আল্লাহ কি টেকনিক করে। এমন অবস্থায় বিবি আসিয়া বলে, না, একটা বাচ্চা মানুষ আপনারে এমনি থাপ্পড় দিছে। দেখেন আমাদের গ্রাম দেশে দাদা নাতি আছে না, আওয়াজ করে নাতির আরে গুলো না, হ্যাঁ, যদি বিস্কিট টিস্কিট না দে বা লজেস না দে, ললিপপ না দে, দেখবেন ইমন এক থাপ্পড় মাইরে বলবো, সহে না হে মুহে হিসাব করতো না, ঠিক না বলবো? ললিপপ দিবা লাগে, লজেস দিবা লাগে। কারণ নাতি তো আর জানে না থাপ্পড় দিলে কি ব্যথা পাইবেন কি পাইতেন না। থাপ্পড় মাইরা বলবো, ডাইন হাত হোক আর বাম হাত হোক আর পা হোক, লাথি মাইরা বলবো, ঠিক কিনা বলুন? অনুরোধ থাকবে, নাতিদের গায়ে কিন্তু কেউ আঘাত করবেন রাসূলের নিষেধ। নাতিরা যদি আপনারা আঘাত করে, আপনি তারা আদর করতে হবে, ঠিক কিনা বলুন?
কারণ হ্যাঁ আপনার মাধ্যমে কিন্তু এই নাতি আসছে, ঠিক কিনা? মুসা ফেরাউনে বলতেছে আসিয়া এই বাচ্চাটা আমার শত্রু হবে না বন্ধু হবে, এটা একটা পরীক্ষা করার দরকার। ও কেমনে পরীক্ষা করবেন? কয়েকটা বাটির মধ্যে আগুনের অগ্নিকুণ্ড আনো, আর একটা বাটির মধ্যে স্বর্ণের চাকা আনো, লাল আনো। যদি সে আমার শত্রু হয় তাহলে সে লালের মধ্যে ধরবে, আর যদি শত্রু না হয় তাহলে আগুনের মধ্যে ধরবে। এমন অবস্থায় পাত্রে আগুন আনলো, আগুনের কয়লা আর স্বর্ণের চকচকে স্বর্ণের একটা টুকরা। এমন অবস্থায় মুসা নবী স্বর্ণের টুকরার দিকে হাত দিতে গেছে। আমার আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, তুমি ওই না। এবার আগুনের মধ্যে মুসা নবী হাত দিয়া এই কয়লাটা মুখের মধ্যে লাগাইয়া দিছে। কই লাগাইছে? মুখে লাগাই একটা আওমাও শুরু করছে, চিল্লা চিল্লি শুরু করছে। আর আল্লাহ কইতেছে তুই একটু চিল্লা চিল্লি কর, ফেরাউনের বুঝা যে তুই শিশু বাচ্চা, তুই বুঝস না। দেখছেন নি? হ্যাঁ, আল্লাহ কি টেকনিক জানে। আল্লাহর এক নাম কি কইতাম নি? একটু কইতাম, রঙ্গিলা 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 রে, আমারে সারিয়া তুমি কোথায় গেলা রে। এই রঙ্গিলাটা আমাদের মাঝে আছে কিনা বলেন? আইতাছি একটু পরে কুমারী উঠতে গেলে গা তোর বুঝতেন না, অর্ধেক কন্যা যদি যাই গা তুই তোরা তবারও কাছে, এটি কিনা বলুন। এমন অবস্থায় মুসা নবী এই আগুনের কয়লাটা মুখে ঢুকালেন। বিবি আসিয়া বলছে, হে প্রাণের স্বামী, এই বাচ্চারা যদি বুঝতো তাহলে স্বর্ণের চাক্কার মধ্যে হাত দিত, এটা কোনোদিন আগুন মুখে দিত না। না বুঝার কারণে আগুন মুখে দিছে। তো মুসা নবীর মুখের মানে জিহ্বার আগা হয়ে গেছে গা, হ্যাঁ, একটু মুখটাও একটু মানে তুতলা তুতলা ভাব হয়ে গেছে আর কি। মুসা নবী বড় হওয়ার পর একটা তুতলামি ভাব আছে। তখন আল্লাহ রেজিকে, আল্লাহ আমি যে ভালো করে কথা কইতারি না, আগুন মুহে দেওয়ার কারণে আমার তুতলামি বেমার দেখা দিছে, অনেক কি করেন। তখন আমার আল্লাহ মুসা নবীর প্রতি একটা বাণী নাজিল করছে। বাণীটা একটা পুরানো আছে, কইতাম নি? কইতাম। এটা আমাদের উজিফা শরীফের প্রার্থনামূলক আয়াত আয়াতরা আছে কি, রব্বি শিরহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ তুমি আমার হৃদয়টাকে প্রশস্ত করে দাও, আমার কর্মগুলিকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তাকে তুমি দূর করে দাও। ইয়াফকাহু কাউলি, আমার কথাগুলিকে তুমি ফোকা করে দাও, সুন্দর করে দাও, সহি করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটা কি কোরআনের ভিতরে আছে না বাতিল হয়ে গেছে? আমার আল্লাহ নবী ফরমান, আমি ঈদুল্লাহ এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইলা আখির। এই আয়াত দ্বারা আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে এই ইসলাম ধর্মটাকে পরিপূর্ণতা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মেম্বার সাহেব যদি জালাল মেম্বার সাহেব, তিনি একটা বিল্ডিং করলেন, বিল্ডিং কইরা তিনি দুইটা ইট লাগান নাই গেটের সামনে, মেন জায়গার মধ্যে দুইটা ইট লাগাইছে না। ইঞ্জিনিয়ার যদি আসা দেখে এটার কি পরিপূর্ণ বলবে না অপূর্ণ বলবে? কেন? দুইটা ইট লাগানো হয় নাই। এই দুইটা ইট লাগাইবার পরে বিল্ডিংটা পরিপূর্ণ হবে, ঠিক কিনা বলুন? বাবা আদম থেকে নিয়ে যত নবী রাসূল জগতে আইছে সবাই আল্লাহর পরিচয় তুলে ধরছে এবং ইসলাম ধর্মের কথা বলছে। আর এই ইসলামটা পরিপূর্ণতা লাভ করছে আমার নবীর মাধ্যমে, ঠিক কিনা বলুন? আর এই ইসলামটাই হচ্ছে কোন ইসলাম? মুহাম্মদ ইসলাম না দ্বীন ইসলাম? মুহাম্মদ ইসলাম। হ্যাঁ, আমাদের দেশে দ্বীন ইসলাম আছে না? হেফাজতে ইসলাম আছে না? আমি আপনাদেরকে ইনসাল্ট করে কথা বলছি না, কারণ একটা কথা আছে, মার পুরে না মারানির পুরে, গড় পুরে না ধোয়া ওড়ে, এরকম একটা কথা আছে কিনা বলুন? হ্যাঁ, জামাইয়ের দাম নাই, রাঙ্গের দাম বললে বেশি। জোরে বলি নাউজুবিল্লাহ। জামার খেদমত না কইরা রাঙ্গের খেদমত করলে কি বেহেস পাইবেন জীবনে? দুনিয়া তো সমস্যা, আখিরাতেও তো। আমরা হলে যার কারণে ইসলাম পাইলাম, আমরা জামাইতে হলে রাঙ্গের ভাত খাইতেছি, ঠিক কিনা বলেন? রাঙ্গের ইসলাম করি
আমরা সঠিক ইসলাম করি না। দিন ইসলাম কোন ইসলাম? ঈদের শিবিরও আজান হয়েছে, ইমাম হুসাইনের শিবিরও আজান হয়েছে। দুই আজানের দাবি কি এক? ইমাম হুসাইন আজান দিয়া সে নামাজ জামাতের সাথে আদায় করেছে। ইমাম হুসাইন গিয়েছিল রাসূলের ধর্ম, রাসূলের আদর্শ, কলবের ইসলাম, বায়াতের ইসলাম, চরিত্রের ইসলাম, তাসাউফের ইসলাম, নূরের ইসলাম প্রতিষ্ঠার জন্য ওই সমস্ত লম্পট দুরাচার ইজিদ বাহিনীদের কাছে আত্মসমর্পণ করেন নাই, ঠিক না বলুন? আর ইজিদ সে ক্ষমতা পাওয়ার জন্য সে এখানে আজান দিছে, জমাতের নামাজও পড়ছে। ইজিদের নামাজ আর আমদার নামাজ কি দাবি এক জিনিস? এক জিনিস? আমার ভাইরা বন্ধুরা, আমার নবী ৬৩ বছর জিন্দেগিতে ২৩ বছর ছিল ইসলামের স্বর্ণযুগ। তখন ইসলামের আগে ছিল মোহাম্মদ। কি ছিল? তখন ছিল মোহাম্মদ ইসলাম। ৪ খলিফা মিলিতভাবে ৩০ বছর। এই ৫৩ বছর ছিল মোহাম্মদ ইসলামের স্বর্ণযুগ। এই ৫৩ বছর পরে উমাইয়ারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা দখল করে এই মোহাম্মদকে তুলে দিয়ে এখানে নাম দিয়েছে দ্বীন ইসলাম। কোন ইসলাম? তখন থেকে আমরা জানি দ্বীন ইসলাম। এটা কোন দিন? এটা কি দ্বীনে ইব্রাহিমী, না দ্বীনে মুসা, না দ্বীনে ঈসা? কারণ আমরা তো কলমা পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কলমা পড়ি নাই ঈসা রূহুল্লাহ, আমরা কলমা পড়ি নাই ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা কলমা পড়ি নাই মুসা কালিমুল্লাহ, আমরা কলমা পড়ি নাই নূহ নবিউল্লাহ, আমরা কলমা পড়ি নাই আদম সফিউল্লাহ, আমরা কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বলুন? তাহলে ইসলামটা কি শুধু দ্বীন ইসলাম হবে না মুহাম্মদ ইসলাম হবে? প্রশ্ন করতে পারেন মুহাম্মদ ইসলাম কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে। সারা বিশ্বে কি ইসলামী ল চলে না মুহাম্মাদান ল? যদি কোনো উকিল, ব্যারিস্টার, আইনজীবী থাকেন আসেন এখানে, ওনারা বুঝবেন, ঠিক না বলুন? মোহামেডান ল না ইসলামী ল? মোহামেডান লটাই তো হচ্ছে মোহাম্মদ ইসলাম, ঠিক না বলুন? দেওয়ানবাগি কি জাগা মতে চিকিৎসা শুরু করছে না? হ্যাঁ, জাগা মতে ধরছে না? আমার মূল বক্তব্যটা ছিল, আমি বলতেছিলাম আল্লাহ নবী 12 রবিউল আউয়াল ওফাত লাভ করেন নাই, 1 রবিউল আউয়াল ওফাত লাভ করেছিলেন। এই নিরিখে কোরআনের এই আয়াত একটা দলিল। এই আয়াতটা নাজিল হয়েছিল 10ম হিজরির 9 জিলহজ। কত হিজরি? মনে রাখবেন, 10ম হিজরির 9 জিলহজ, রোজ শুক্রবার। সময়টা ছিল আসরের সময়। কোন সময়? উলামায়ে কেরাম, যদি আপনারা বিশ্বাস না করেন, আপনারা ওই যে ইসলামী ফাউন্ডেশন থেকে যে তাফসীরটা বেরিয়েছে, তাফসীরে মারিফুল কোরআন, এটা নিয়ে আসেন, আমরা দেখাই। তাফসীর রুহুল মানি নিয়ে আসেন, দুররে মানসুর আসেন, তাফসীরে তাবারি নিয়ে আসেন, তাফসীর ইবনে আব্বাস নিয়ে আসেন, তাফসীরে কানজুল ঈমান নিয়ে আসেন, তাফসীরে দুররে মানসুর নিয়ে আসেন। এই তাফসীরগুলি নিয়ে আসেন, খুলনা দেখেন কি লেখা হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে নিয়ে আল্লাহর নবী জগতে 81 দিন ছিলেন। কতদিন? মনে রাখবেন, কতদিন? 81 দিন ছিলেন। তাহলে 81 দিন কেমনে হলো? এটা আরেকটা ব্যাখ্যা আছে হাদিস শরীফে, বলবো ব্যাখ্যাটা? নবীজি বলছেন চান্দ্র মাস একটি যাবে 30, আরেকটা যাবে 29, ঠিক না বলুন? জিলহজ মাস 9 জিলহজ যদি এই আয়াত নাজিল হয়, জিলহজ মাস 30 ধরেন, কত? 30 থেকে 9 বাদ গেলে কত? তাই 9 জিলহজ তো নাজিল হয়েছে, 81 তো মিলন লাগবো। কারণ আমি বৈরবী মুক্তা করলে তো না, আমি তো দেওয়ানবাগি আমার শিখাই দিছে। হ্যাঁ, কারণ আমি দেওয়ানবাগির কাছ থেকে শিখছি। এর আগে আমিও হুজুরের দলে ছিলাম, ঠিক না বলুন? এখন হলো 21 দিন। কতদিন? জিলহজ মাস 21 দিন, 30 মাস ধরে। জিলহজ যখন 30 গেছে, জিলহজ মাসের পরে আরবি মাস কি মাস বলে? মহরম, না? মহরম হলো 29। আগেরটা 30 গেছে, 29 আর 21 কত? 50। এরপরের মাস হচ্ছে সফর। সফর ধরেন 30। 50 আর 30 কত? 80। রবিউল আউয়ালের 1 তারিখ 81। তাফসীরটি নিয়ে আসেন, দেখাই দিই। আর কত মিথ্যার মধ্যে থাকবেন?
সল চাতুরিত আর কত থাকবেন। এই 81 দিবস ছিল পহেলা রবিউল আউয়াল। সূর্যাস্তের কয়েক মিনিট আগে নবীজি তিনি পর্দার আড়াল করেছিলেন। বারটা ছিল সোমবার। কি ছিল? ওই বারে বারে হেরা হেমনেদা ফেস লাগাই দিচ্ছে, ঠিক না বলুন? হ্যাঁ, বার ঠিক আছে কিন্তু তারিখ ঠিক নাই। এই দলিলটা আমরা রাষ্ট্রীয়ভাবে, আমার মহান মুর্শিদ রাষ্ট্রীয়ভাবে ঢুকাইছে, এটা তারা বিবেচনায় আছে। সমস্ত আলেমদেরকে আমরা বাংলাদেশে চ্যালেঞ্জ করছি, কেউ বাড়ি রবিউল আউয়াল রাসূল ওয়াফাত লাভ করছে কেউ প্রমাণ করতে পারবেন না। পহেলা রবিউল আউয়াল এটাই হচ্ছে সঠিক দলিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলেম ভাইরা আছে আমরা তাদেরকে এই আর্টিকেলগুলি, এই টপিকগুলি দিয়েছি ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা এটা দিয়েছি যে আপনারা দেখেন কিতাবগুলি। এখন সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, সুন্নি আলেম ভাইরা, এই যে আমাদের আলাউদ্দিন জাহেদি ভাই আমার বন্ধু মানুষ, বিশ্ব জাকির মঞ্জুরের খালেন, আমরা একসাথে ওয়াজ করি। এখন তিনিও আগে বলতেন 12 রবিউল আউয়াল, এখন তিনি বলছেন পহেলা রবিউল আউয়াল। এই বারটা ছিল সোমবার। জোরে বলি সুবহানাল্লাহ। দেওয়ানবাগি যে এটা সংস্কার করে ঢুকাইলেন, দেওয়ানবাগিটা সত্য হইছে না মিথ্যা হইছে? আমার ভাইরা, শুধু তাই নয়, আমার মহান মুর্শিদ এই যে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়করণ শুধু বাংলাদেশে করেন নাই, তিনি সৌদি আরবেও করেছেন। কোথায় করেছেন? সৌদি আরবে আমাদের মেজু সাহেবজাদা হুজুর গিয়েছিলেন, কি জানেন? এই সৌদি আরবেও এই মিলাদুন নবীর তাৎপর্য ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ কুদরতে খুদা মাদাজিরুল আলী হুজুর তিনি তুলে ধরেছেন, ঠিক না বলুন? এখন সৌদি আরবে বাদশাহ সালমান রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী করে কি করে না বলেন? এখন সৌদির মক্কা মদিনার যে ইমাম সাহেব তারা দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতেছে, দুরূদ পড়তেছে, সালাম দিতেছে। এখন বাংলাদেশে যত মৌলভী সাহেবরা আছেন আপনারা কি করবেন? এখন শিরিক বেদাত বলতে পারবেন? হারাম বলতে পারবেন? আপনার দাম বেশি না মক্কা মদিনার ইমামের দাম বেশি? তাহলে তারা তো মিলাদুন নবী করতেছে। শুধু তাই নাই, মিশরে হচ্ছে, তুরস্কে হচ্ছে, ইয়ামানে হচ্ছে। তুরস্কের রাজা এরদোগান, নাম কি? এরদোগান রাষ্ট্রীয়ভাবে তুরস্কে মিলাদুন নবী স্মরণে কোটি 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 ডলার খরচ করছে, ঠিক না বলুন? এমনই ভাবে থাইল্যান্ডে বলেন, নাইজেরিয়া বলেন, আফ্রিকাতে বলেন, কাশ্মীরে বলেন, পাকিস্তানে বলেন, বাংলা বিশ্বের শতাধিক দেশে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে হচ্ছে, ঠিক না বলুন? এই মিলাদুন নবীকে আর শিরিক বেদাত বলা যাবে না। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জান বাংলা থেকে যখন মিলাদুন নবীর তাৎপর্য গুরুত্ব তুলে ধরলেন, এখন বিশ্বময় মিলাদুন নবীর জোয়ার এসেছে। আসে কি আসে নাই বলেন? ভাইয়েরা, বন্ধুরা আমার, দেখেন ইসলামের প্রথম খলিফা সাইয়্যিদেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবী করেছেন। তিনি বলেন, মান আনফাকা দিরহামান ফি কিরাবিন ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফি রাফিকিল জান্নাহ, যারা নবীর মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করবে সে আমি আবু বকরের সাথে জান্নাতে যাবে, ঠিক না বলুন? ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের তৃতীয় খলিফা, ইসলামের চতুর্থ খলিফা মিলাদুন নবীর পক্ষে রায় দিয়েছেন। গাউসে পাক মিলাদুন নবী করেছেন, কাজা করিমে নওয়াজ মিলাদুন নবী করেছেন, মুজাদ্দিদ আল ফিসানি মিলাদুন নবী করেছেন, খাজা বাহাউদ্দিন রাজবন্দি মিলাদুন নবী করেছেন, 360 আউলিয়া বাবা শাহজালাল সহ মিলাদুন নবী করেছেন, ইমাম শাহ চন্দ্রপুরে মিলাদুন নবী করেছেন, নূর মোহাম্মদ নিজামপুরে মিলাদুন নবী করেছেন, সমস্ত আউলিয়া কেরাম মিলাদুন নবী করেছেন। আমার মহান মুর্শিদ শাহ দেওয়ানবাগী তিনি এই মিলাদুন নবী করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে তিনি সংস্কার করে রাষ্ট্রের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আলেম ভাইরা, আপনাদের প্রতি আমরা সম্মান রেখে কথা বলছি। আপনাদেরকে কাফের বলার মতো আমাদের যোগ্যতা নাই, কারণ কাফের বলা যাবে না। আমার মহান মুর্শিদ কাউকে কাফের বলে না। আমার মুর্শিদ কাফেরকে ইমানদার বানাইতে আসছে, ঠিক না বলুন? অনেকে বক্তব্যে কথায় কথায় কাফের বলে, ঠিক না বলুন? এটা ঠিক নয়। একটা মুসলমানের মধ্যে যদি 90টা কাফেরের আলামত থাকে,
একটা যদি মুসলমানের আলামত থাকে তাকে কাফের বলা যাবে না। আমনে পারলে তারে কাফের থেকে ইমানদার বানান, মুমিন বানান, প্রেম দিয়া ভালোবাসা দিয়া, গালিগালাজ কইরা না, ঠিক কিনা বলুন? দেখেন সাহাবী আজমাইন মিলাদুন নবী করেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে মিলাদ শরীফের আয়োজন করলেন। নবীজি ফরমান, ও সাহাবী, এইভাবে মিলাদ শরীফ পাঠ করার কারণে তোমাদের সকলের প্রতি শাফায়াত করা ওয়াজিব হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হযরত আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সন্তানাদিদেরকে নিয়ে মিলাদ শরীফের আয়োজন করলেন। নবীজি বলেন, সাহাবী, এইভাবে মিলাদ শরীফ পাঠ করার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমতের কোটি কোটি দরজা খোলা হয়েছে, ঠিক না বলুন? আমরা মিলাদুন নবী চাই কি চাই না বলুন? সবাই চান তো? একটু দুরূদ পড়ুন, একটু কাসিদা পড়ুন। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বললেন, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি সৃষ্টি কুলের মূল, রাসূল ভাইজান মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ পড়ে আল্লাহ খালা ইমানদারের দল সে কাজ করে নিরালা, মিলাদ পড়ে রবে তাআলা মুমিনেরই দল সে কাজ করে নিরালা। নূর নবীজি পারি করিবেন ফুল সিরাতির ফুল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল ভাইজান মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, ঠিক কিনা বলুন? কি সবাই মিলাদুন নবীর পক্ষে আছেন? কারা কারা আছেন একটু হাত তোলেন, বেশি ওয়াজ লাগতো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সফি সম্রাট দেওয়ানে পাখি পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত নামান। আপনারা কি খুশি না বেজার? এই যে রাসূলের সম্মান আলোচনা করতেছি, রাসূল খুশি না? আচ্ছা, মিলাদ শরীফ পাঠ করলে কি কি লাভ পাবেন বলার দরকার আছে কিনা বলুন? লাভের কথাগুলি বলবো একটু। এক নম্বর লাভ, যারা জশ্নে জুলুস করবেন, লাইটিং করবেন, মাইকিং করবেন, তদারকের ব্যবস্থা করবেন, স্ত্রী সন্তানদেরকে নতুন জামা কাপড় কিনে দিবেন এবং সাধ্য অনুযায়ী তদারকের ব্যবস্থা করবেন, খাসি কাটবেন, গরু কাটবেন। কি আমরা কি ঈদুল আজহাতে খাসি গরু কাটি না? যেহেতু সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, যেমন তো কাটার দরকার আছে, আছে কিনা বলুন? আমার ভাইয়েরা, এক নম্বর পুরস্কার, আপনার সংসারের অশান্তি আল্লাহ দূর করে দিবে। কি দূর করবে? যেহেতু শ্রেষ্ঠ রাসূলের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদে আপনি খুশি হইলে, কি রাসূল খুশি হইলে আপনার অশান্তি থাকবে? এক নম্বর লাভ। দুই নম্বর লাভ, দূর হবে। এর কারণ হলো, আমার নবী কি ধনী ছিলেন না গরিব ছিলেন? জি, ধনী ছিলেন। গরিব ছিলেন, কোন আয়াত আসেনি কোরআনে, কোন হাদিসও আসেনি। যদি পারেন কোন মৌলবী সাহেব নিয়ে আসেন, একটা গরিবের দলিল নিয়ে আসেন যে রাসূল গরিব ছিলেন, নিয়ে আসেন দলিল। সারা জীবন আমরা মুরগির রান খাইছি, আমরা দিকে মানুষ কত সালাম দিছে, হুজুর হুজুর ডাকছে, আসলে আমরা হুজুর না। হুজুর হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মাওলানা না, মাওলানা হচ্ছে আল্লাহ, মাওলানা হচ্ছে আমার নবী। আমরা মাওলানা না, মাওলা অর্থ প্রভু, না অর্থ মানে আমি, এর অর্থ দ্বারা আমি প্রভু। নিজে প্রভু সাইতে গেছেন আর আসল প্রভুরে গোড়ার ডিম বানাইছেন, ঠিক কিনা বলুন? কই পাইছেন মাওলানা? আমরা আলিয়া মাদ্রাসায়
দেওবন্দের মাদ্রাসায় লেখাপড়া করছি, আমাদেরকে টাইটেল দিছে মৌলানা। অথচ আল্লাহ কোরআনে বলেন আনতা মৌলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মৌলানা কেডা? এই মৌলানা হইলো আল্লাহ, ঠিক কিনা বলুন? এটা ব্রিটিশ গভর্নমেন্ট, হ্যাঁ, তারা ছিল আগে মৌলানা। তারা কি ছিল? আমরা তাদেরকে বলতাম ও মাই লর্ড। কি বলতাম? লর্ড মানে কি? লর্ড মানে আল্লাহ, প্রভু। উনি বুঝতেছেন? হ্যাঁ, লর্ড 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 ক্লাইভ, ঠিক না বলুন? লর্ড ক্লাইভ। হ্যাঁ, তারা আলিয়া মাদ্রাসা বানাইছে, আবার হিজিকদাহি মাদ্রাসা বানাইছে। হ্যাঁ, তারা প্রভু ছিল। এখন আমগরে টুপি জুব্বা দাড়ি দিয়া আমগরে মৌলানা বানাই দিয়া আসল মৌলানারে বাদ দিয়ে দিছি, ঠিক কিনা বলুন? হ্যাঁ, মৌলানা টাইটেলটা কই পাইছেন? হ্যাঁ, কেন দিছে আপনারে? ওই যে ব্রিটিশ গভর্নমেন্টে দিয়া গেছে, ঠিক কিনা বলুন? মৌলানা বাবা রে, আমি বললাম প্রভু হয়ে গেছি। হ্যাঁ, মৌলানা। আমার ভাইরা, বন্ধুরা, আমার নবী গরিব ছিলেন, একটা দলিল কোন মৌলবী সাহেব নাই দিতে। অথচ নবী বাদশাহে বাদশাহ কামলিওয়ালা, কুরআন শরীফে দলিল আছে, আছে কিনা বলেন? মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, বলেন না, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহী বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহী বাদশাহ কামলিওয়ালা। বাঁচানে ওয়ালা তুমি, তরানে ওয়ালা, বলেন বাঁচানে ওয়ালা তুমি, তরানে ওয়ালা। বাদশাহী বাদশাহ কামলি ওয়ালা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহী বাদশাহ কামলি ওয়ালা। ঠিক না বলুন? আমার আল্লাহ কোরআনে বলেন বন্ধুগো, আপনি অসহায় ছিলেন, অতঃপর আপনাকে আমি সম্পদশালী করেছি, ঠিক না বলুন? হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ পাক বলেন, বন্ধুগো, তু জাহানের দরবান্দারের চাবি আমি আল্লাহ আপনার নূরময় হাত মুবারকের মধ্যে দান করে দিয়েছি, ঠিক না বলুন? ও আমার ভাইরা, বন্ধুরা আমার, আপনারা অবশ্যই জানেন আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব, তিনি আরব দেশের মক্কা নগরের শাসনকর্তা ছিলেন। কি ছিলেন? শাসনকর্তা। কথাগুলি খেয়াল করবেন, ওয়াজ তো সারা জীবন শুনছেন। শাসনকর্তা ছিলেন। শাসনকর্তার নাতি কি ধনী হবে না গরিব হবে? হ্যাঁ, ধনী হবে। শাসনকর্তার চেয়ারে একমাত্র আমার নবীজি বসতে পারতেন, অন্যথায় কারো বসার কোন যোগ্যতা ছিল না। তখন 12টা গোত্রের প্রধান বলেছিল, হে খাজা আব্দুল মুত্তালিব, আপনার নাতি দিয়ে আপনার চেয়ারে বসে। কহা, আমার নাতি এই চেয়ারে বসার যোগ্যতা রাখে, এই জন্য সে বসে, অন্যদের যোগ্যতা নাই, ঠিক কিনা বলবেন? শাসনকর্তার নাতি কি গরিব হবে না ধনী হবে? আর জোরে বলেন, ধনী হবে। আমার বলেন তো, আমার নবীর আব্বার নাম কি? পিছনের ভাইরা কি নাম? আমরা আগে মিলাদে পড়তাম, হ্যাঁ, মানে আব্দুল্লাহ। যদি জিজ্ঞেস করা হয় যে ঈসা নবীর মার নাম কি, তখন কি বলবেন? জিজ্ঞেস করা হয় আমার নবীর মার নাম কি, তখন বলবেন আমেনা। আগে বলতো না আমেনা, বাপের নাম আব্দুল্লাহ। হ্যাঁ, আমেনা আব্দুল্লাহ, এতটুকুই। হযরত ছিল না। কি ছিল না? কেননা কোন হুজুরের মুখে শুনছেন যে রাসূলের মা বাপের নামে দোয়া করতে? শুনছেন? বাংলাদেশে কোন ইমাম সাহেবের মুখে শুনছেন? হ্যাঁ, কোন প্রিন্সিপালের মুখে শুনছেন? কোন ওলি আল্লাহ দরবারে শুনছেন? হ্যাঁ, একমাত্র দেওয়ানবাগ দরবার শরীফের উজিফাড়া কি আছে? উজিফাড়া নিয়ে আসেন, দেখাই দিই। এই উজিফার ভিতরে আমার নবীর আব্বা আম্মার নামে দোয়া আছে। আমার মুর্শিদ বলছেন, যারা নবীদের আব্বা আম্মার নামের আগে হযরত বসাইবে, নবীর আব্বা আম্মাকে যারা ইজ্জত করবে, নবীজি ওই লোকটারে সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক মুলবি সাহেবরা বলতেন নবীজির আব্বা আম্মা মুসলমান ছিল না। কি ছিল না? এই খালাস রে করে খালাস, এই খন্নাস মানুষ শয়তান।
নবীর মা বাপ মুসলমান আছেন না, তুই কেমনে জানিস? কেমনে জানিস তুই? নবীর মা বাপ যদি মুসলমান না হইতো রে, তাহলে কি ফ্যাশনিতে নূরে মোহাম্মদী আসতো জীবনে? হ্যাঁ, এই আব্দুল্লাহর ফ্যাশনিতে যখন নূরে মোহাম্মদী ছিল, 300 নারী মক্কা নগরীতে পাগল হয়ে গেছেন গিয়ে বিয়া বসার জন্য, ঠিক কিনা বলুন? হ্যাঁ, তাহলে কি অমুসলমানের ফ্যাশনিতে সিরাজুল মুনিরা আয় পড়ছেন নাকি? হ্যাঁ, পরে যখন আমিনা আলাইহিস সালামের সাথে যখন বিবাহ হয়ে গেল, হ্যাঁ, তোমাদের সাথে কয়েকদিন পরে দেখা হইব, মক্কা শরীফে আসছে। আসার পরে দেখে মহিলারা তাকায় দেয়, আব্দুল্লাহ ফ্যাশনিতে যে নূরে মোহাম্মদী চমকাইছে এটা নাই, কে যেন এটা বহন কইরা পালাইছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার বন্ধুরা, আমার রাসূলের আব্বা আম্মা ছিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ঠিক না বলুন? আমাদের মুসলমানের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের অনুসারী ছিলেন আমাদের রাসূলের আব্বা আম্মা, ঠিক না বলুন? তাহলে তারা বিধর্মী ছিল না, তারা ছিল উচ্চ পর্যায়ের মুসলমান, ঠিক না বলুন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর পিতা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম তিনি আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন। আন্তর্জাতিক ব্যবসায়ীর নূরের ছেলে কোনোদিন গরিব হতে পারে না, ঠিক না বলুন? শুধু তাই নয়, আরবের ধনাঢ্য মহিলা উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনাঢ্য নারী ছিলেন, ঠিক না বলুন? নবীদের চেহারা মুবারক দেখে, আদর্শ দেখে, চরিত্র দেখে, ক্যারেক্টার দেখে, মহব্বত দেখে মা খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতেন, আয় আল্লাহ, এই মহামানবকে যদি আমি স্বামী রূপে বরণ করে নিতে পারতাম, আয় আল্লাহ, তাহলে আমি খাদিজার জীবনটা ধন্য হয়ে যাইত। কোন সাধনে পাইব তোমায় ওগো নবীজি, বসে আছি কদমের আশায়, বসে আছি চরণের আশায় ওগো নবীজি, বসে আছি প্রেমেরই আশায়। বনের জগরে শিরসে দরে মেঘমালা ছায়া দিত যায়, এই সকল মুজে দেখা বিবি খাদিজা, এই সকল মুজে দেখা বিবি খাদিজা, জীবন যবন সইপা দিল নবীর পাহায় ওগো নবীজি, বসে আছি কদমের আশায়, বসে আছি চরণের আশায় ওগো নবীজি, বসে আছি আপনারই আশায়। আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। মা খাদিজাতুল কুবরা, তিনার বয়স মুবারক যখন 40 বছর। কত বছর? আমার নবীর বয়স মুবারক হলো মাত্র 25 বছরের যুবক। এমন অবস্থায় বিবাহের পয়গাম পাঠানো হলো। আমার নূর নবী দয়া করে এটা বরণ করে নিলেন। কি করে নিলেন? বরণ করে নিলেন। মা খাদিজা দেখে বলে, আল্লাহর নবী গো, আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আপনার নুরানিময় চেহারা দেখে দেখে আমি থাকতে পারবো। আপনার দিকে যখন আমি তাকাই, আমার কোনো পেটে খিদে লাগে না, শুধু মন চায় আপনার প্রেমময় চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতে। আমার মেয়ের মা খাদিজা দেখে বলে, আল্লাহর নবী গো, আমার মতো সম্পদশালী নারী এই আরবির জমিনে নাই। যত সম্পদ গুলি আছে আপনার নূরময় কদম মুবারকে আমি ধর্ম প্রচারের জন্য দান করে দিলাম। মা খাদিজার এত সম্পদ নবীজি পাইলেন, এরপরে কি নবী গরিব না ধনী? মা খাদিজা বলেছিলেন,
আমি যদি আপনার আগে ইন্তেকাল করি, আপনি কি আমার কবরের পাশে থাকবেন? খাদিজা, অবশ্যই থাকবো। তাহলে আমার নবীর আগেই তো তিনি গিয়েছিলেন, ঠিক না বলুন? এমন অবস্থায় দাঁড়িয়ে রইলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হলো, আমার নবী দাঁড়িয়ে রইলেন। মুনকির নাকির ফেরেশতা আসবে, আমার আল্লাহ ডেকে বলে, ওগো আমার হাবিব, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি হচ্ছেন আমার রহস্য, আমি হলাম আপনার রহস্য, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না। আমি মুনকির নাকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। মা খাদিজা কত মূল্যবান ছিলেন, দামি ছিলেন, ঠিক না বলুন? মা খাদিজা কুবরার চরিত্রে কি কোনো খারাপই ছিল? বাংলাদেশে কিছু মৌলবী বাইরেছে, মা খাদিজা বলে ইনটেক ছিল। ছিল না, উনি চরিত্রহীন ছিলেন, এই কথা যে বলবে তার ঈমান থাকবে না, ঠিক না বলুন? আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আবদার করব, এই সমস্ত মৌলবীদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে, ঠিক না বলুন? আমার নবীর চরিত্রের বিরুদ্ধে, মা খাদিজাতুল কুবরার চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা কেউ সহ্য করতে পারবো না, ঠিক না বলুন? আমার মায়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বিদায় হচ্ছে দিনে 100 কুরবানি করেছিলেন। কত উট? 100 উটের দাম কত? একটা উটের দাম, আপনারা কি গত বছর এই এলাকায় উট কিনছিলেন? মেঘনা জানাই কেউ? একটা উটের দাম 5 লাখ। কত লাখ? ধরেন 5 লাখ। 100 উটের দাম হচ্ছে, গরম তো করেন না, 5 কোটি। কয় কোটি? 5 কোটি টাকা। তৎকালীন জমানায় আল্লাহর নবী তিনার নিজস্ব সম্পত্তি থেকে 100 উট আল্লাহর নামে কুরবানি করেছিলেন। কার নামে? আমরা কার নামে করি? আগে কার নামে করতাম? মেম্বার সাহেব, আগে আমরা 7 জনের নামে করতাম না? 7 জনের নামে, আলিমউদ্দিন, সোলমউদ্দিন, কোলমউদ্দিন, ইমাম সাহেব রে ডাক্তার না বলতাম, ইমাম সাহেব 7 জনের নামে কুরবানি দেন। কার নামে? 7 জনের নামে হইব কুরবানি না 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে? 7 জনের পক্ষ থেকে? 5 জনের পক্ষ থেকে? 1 জনের পক্ষ থেকে? আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া উম্মতি মুহাম্মাদিন। হাদিস শরীফ আছে, নবীজি কুরবানির সিস্টেম বলে দিয়েছেন, আয় আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করো, আমার পক্ষ থেকে, আমার আওলাদের পক্ষ হতে, আমার উম্মতের পক্ষ হতে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর আমরা কলম দিতাম, হাতা দিতাম, এই 7টা নাম লেখেন, লেখা আমার আব্বার নামে, আম্মার নামে, জেডার নামে, জিডির নামে, হুজুর 7 জনের নামে কুরবানি করে, ঠিক না? 7 জনের নামে কুরবানি করলে তো এই গোশত হাওন যেত না। হাওন যাইব? এটা সরাতে বেসরাত যাইব, ঠিক না বলো? তো সরা অনুযায়ী তো জবাই করতে হইব। আমরা কি কই? হ্যাঁ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক না বলুন? হ্যাঁ, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন সবকিছু কার জন্য নিবেদিত? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ বলছে আমার নামে, আর তোর নামে তুই কুরবানি দিলে, তুই বেটা রাখা রে, কোন ফিরের নামে কুরবানি দেওয়া যেত না। পিসাবের নামে কুরবানি দিলে এটা হালালে মনে হারাম হইব। তাহলে দিতে পারবেন কেমনে? পিসাবের পক্ষ থেকে দিতে পারবেন, ঠিক না বলুন? হ্যাঁ, আমার পক্ষ থেকে দিতে পারবেন, জালাল মেম্বরের পক্ষ থেকে, হ্যাঁ, সিদ্দিক ভাইয়ের পক্ষ থেকে, মাইনুল ভাইয়ের পক্ষ থেকে দিতে পারবেন, ঠিক না বলুন? তাহলে এটা সত্য হইব। ও আমার ভাইয়ারা, যে দয়াল নবীজি 100 কুরবানি দিলেন আল্লাহর নামে, তিনি কোনদিন গরিব হতে পারে না, ঠিক না বলুন? আগে আমরা মিলাদ পড়তাম দাঁড়িয়ে, কেমনে জানেন? আরবের মরু প্রান্তরে আব্দুল্লাহর জীর্ণ কুটির পড়তাম, কিনা বলুন? হ্যাঁ, হজরত কইতাম না, ঠিক কিনা বলুন আমার ভাইয়ারা? আচ্ছা, এখানে হজ করছেন কেডা কেডা? একটু হাত করেন সেদিন। হ্যাঁ, প্রায় 3-4 জন আছে। হাজি সাহেব হাত নামান, বুঝতে পারছি। আচ্ছা, মক্কা শরীফের, কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে দোতলা একটা বিল্ডিং আছে না? উনি মনে এই বছর হজ করেছেন। আচ্ছা, ওনারই জিজ্ঞেস করি, ওনারা তো মনে এই বছর করছি না জানি না, কইরা আছে, সবারই জিজ্ঞেস করছি, দোতলা বিল্ডিংটা বিস্কিট কালারের, ঠিক আছে তো? এই হাজি সাহেব কিন্তু সাক্ষী দিতে আছে। হ্যাঁ, বেশি দূরে না, 200 গজ দূরে, ঠিক না?
প্রায় 200 গজ দক্ষিণ পূর্ব কোণে, দক্ষিণ পূর্ব কোণে 200 গজ দূরে বিস্কিট কালারের একটা দোতলা বিল্ডিং। এটা হচ্ছে আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালামের শাহী প্রাসাদ। কি প্রাসাদ? আচ্ছা, শাহী প্রাসাদ কি কোনোদিন জেনকুটির হয়? তাহলে আমি আমার সুন্নি আলেম ভাইদের কাছে বলতে চাই, গত কিছুদিন আগেও কয়েকটা প্রোগ্রাম করছি, আমি ছিলাম প্রধান অতিথি। লাস্টে এক ভাই বলতেছেন আরবের মরু প্রান্তরে আব্দুল্লাহ জেনকুটির। অনেক বন্ধু মানুষ কি কইতাম, শরম দিছি না, পরে লাস্টে নিয়ে বুঝাই দিছি। কারণ কেউ না বুঝলে তারা শরম দিবেন না, পারলে একা একা বুঝাই দিবেন, আল্লাহ তারা হেদায়েত দিবে। ঠিক কিনা বলুন? তবক মারবেন না, তো নরম সুরে বলবেন। ঠিক কিনা বলুন? হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে আমরা প্রমাণ পাইলাম বাস্তবে নবীজি জিনুকুটিরে আসেন নাই, বাঙ্গা ঘরে আসেন নাই, তিনি এসেছিলেন দোতলা বিল্ডিং এ, শাহী প্রাসাদে। ঠিক না বলুন? আমার ভাইয়েরা, আমরা আরো শুনেছিলাম সমাজে আমাদের একটা ভুল ধারণা ছিল রাসূল নাকি 70 তালি জামা পরতেন। কয় তালি? কি শুনছিলাম আমরা? কি মৌলভী সাহেব ওয়াজ করছেন না? যদি মিছা কথা কইন তাহলে আমি সত্য কথা কইনি। আমি নিজে ওয়াজ করছি নবী 70 তালি জামা পরছি, তখন তো দেওয়ান ভাগে আসি নাই। হ্যাঁ, এই যে দেখেন আমাদের ভাই কইতাছে এই সুন্নতরা বলে সমাজে কেউ পালন করে না, অথচ আমরা হাদিস দিয়ে বুঝাইতাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফি জান্নাহ। নবীজি ফরমান, যারা আমার একটা সুন্নতকে মহব্বত করলো তারা যেন আমি নবীকে মহব্বত করলো, যারা আমাকে মহব্বত করলো আমি নবী তাদেরকে সারা জান্নাতে কদম মুবারক রাখবো না। ঠিক না বলুন? হাদিসের অর্থলাতে এও। আচ্ছা, নবী যদি 70 তালি জামা পরে, নবীর সুন্নত হিসেবে তো আমার গায়ে সামনে 5টা তালি আর পিছনে 5টা তালি। কি সিদ্দিক ভাই? 5 দুগুণে 10টা তালি। তাহলে আমি যে নাইবে রাসূল, তা আমার গায়ের তালিওয়ালা জুব্বাটা কই? নাই। এই মূলক হিসাবে বুতা দিছি, মিষ্টি খাওয়া সুন্নত, রক্ত দেওয়া বললে সুন্নত। তা আমরা সমাজে কিছু সুবিধাবাদী মুসলা আছে, আছে কিনা বলে? দেখেন কি ভুল মুসলা আছে। আগে যদি জামাই বউ সাইরা দিছে, তখন বলে আরেকবার ধরে বিয়া দেওয়া লাগছে। ঠিক না? এটা কি না কর ইলা ইলা। হ্যাঁ, অনেক কি ইলা আছে, সরাই দাঁতে রেলে ফেলাই দিত না, আগে এরকম করতো। মানে জামাই তার আইতো। ঠিক কিনা বল? এই মুসলা মৌলবীরা বানায় কিতাবে প্রচার করে দিচ্ছে, মিথ্যা একটা ইজিদের মুসলা। ঠিক কিনা বলুন? মোহাম্মদ আইনের মুসলা না। কিনলে কেন ইলা দিত? 2-4 কথা কইয়া লাইছে, তালাক দেয়া কয়ে লাইছে, 1, 2, 3 তালাক দেলাইছে, একবারে 3 তালাক দেলাইলে যে তালা হনা, তালাকের নিয়ম আছে। ঠিক কিনা বলুন? সেদিন ইটালিতে কেরিং দিছে, হ্যাঁ, বউ বইলা জামাই তালাক দেলাইছে। ইটালিটা কই কিনি বউ আমার জামাই তালাক দেয় দিয়ে আমার বউ কানতেছে জামাই ধরো, জামাই বউ ইটালি। তখন দিছে আমার বরিবে অনেক গরম ডাকি, আমি তো গুণা তো কইরা লাইছি। হ্যাঁ, অনেক বউ জামাই কইছে, জামাই এসে বউ রেখে এটা কোন শ্রেণীর বউ? আল্লাহ বেশি সুন্দর হইলে আবার জামারে মানতো জানা। এরকম আছে কিনা বলে? যে স্ত্রী স্বামী মানে না তার কপালও কিন্তু হিতা আছে। ঠিক কিনা বলুন? হ্যাঁ, আর যে স্বামী স্ত্রী মানে না তার কপালও হিতা আছে। আছে কিনা বলুন? মিল্লা দেন যাওয়ানোর সময় আছে। পরে তওবা করাই দিছি, আল্লাহর রহমতে অনেক সুন্দর, হ্যাঁ, সংসার চলতেছে। একটা ছেলে সন্তান হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ ইলা আছে আমাদের সমাজে? কোনায় ইমন একবার কাছে বিয়া দিমু, যেমন বয়স 60-70। হ্যাঁ, 70 বছরের বেড়ার কাছে ইলা বিয়া দিছে। 70 বছরের বেড়া আমি ছাড়তে রাজি, এ বেড়া দিছে আটকাইয়া। অনেক করবেন না, কি ঘটনা ছিল না? মেঘ না তেমন আসি না, আমরা দেশে আসি না, আসি। হ্যাঁ, ইটা দেওয়ান বেগে আয়া সব তুলিয়া দিছে। ঠিক না বলুন? কারণ দেওয়ান বেগে তো বাঘ, বুঝেন না? কারণ যখন বাঘ আয়া বলছে তখন হিয়ালের আর বাঘ নাই। ঠিক না বলুন? আমার ভাইরা কিনা বলতেছিল মহব্বতে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের দেশে লাইলি মজনু আছে না? হ্যাঁ, লাইলি তোমার
এসেছে ফিরিয়া মজনু গো আঁকি খুঁজে। হ্যাঁ আছে না ফিরে পড়ার লাইলি মজনু, আসল লাইলি মজনু আছে, নহল লাইলি মজনু। তো লাইলির বান্ধবী আর কি কইতাছে, কিরে বান্ধবী আমার মজনুটারে খুঁজে বাই কর। আরে তোর মজনুর আমি পাবো কই? হ্যাঁ তারপরে হাঁটতাছে, বান্ধবীর সামনে তাকায় দেয় এক লোক দেখা যায়। তো লাইলির বান্ধবী মনে করে, লাইলির বান্ধবী জিজ্ঞাসা তুমি কারা? করে তুমি আমার ছিল না, আমি তো মজনু, এর নকল মজনু সাজ্জা। করে তুমি মজনু, তোমার লাইলি তো তোমার খুঁজতে খুঁজতে ভাগ হয়ে গেছে। কোথায় নাকি কোথা আমার লাইলির আমার সালাম দেও, আচ্ছা দেখা হইলে কমনে। পরে লাইলির কাছে যায় বলছে, লাইলি কো আমার মজনুর একটু কিছু উপটকন দিয়ে আস, উপহার দিয়ে আস না। কি দিবা উপহার? এক গ্লাস দুধ দিয়াই। কখনো তোমার মজদুরে পাবো কইতে, মজদুর কইছে আমি এই এলাকায় তো তাই। তো মজদুরের প্রতিদিন দুধ খাওয়াইতে খাওয়াইতে 7 দিনের মাথা। লাইলি কইতাছে, আরে বান্ধবী তুই কারে দুধ খাওয়াইতাছ? এটা আসল না নহল এটা বুঝা লাগতো না। এবার কইবে অর্ধেকটা খাইবার লাগে আর অর্ধেকটা তার বুকের তাজা রক্ত দিয়া গ্লাসটা ভর্তি করে দিবার লাগে। এবার বান্ধবী গ্লাস ভর্তি দুধ লেগে গেছে। মজনু সাবধান, অর্ধেকটা খাও আর অর্ধেকটা তোমার রক্ত দিয়া এটা পরিপূর্ণ করো। আরে দুধের মধ্যে আমার রক্ত দেখেন না কোন, এটা তোমার লাইলের হুকুম। আরে না, আমি তো রক্ত দেওয়ার না মজনু না, আমি তো দুধ খাওয়ার না মজনু। হ্যাঁ কি কো? এ বলে দুধ খাওয়ার না মজনু, রক্ত দেওয়ার না মজনু না। তা আমরা দেশের মধ্যে কিছু মৌলবী সাহেবরা আছে, এরা দুধ খাওয়ার না মজনু সাজে, কিন্তু রক্ত দিবার বেলা দেওয়ান বেগে আয়া কর। মিলাদুন নবী শিরিকের বেদাত কইছে, রাসূল গরিব কইছ। আহো তুমি আমার ধর একটা দলিল নিয়ে আও, যে দলিল গরিব হিসেবে একটা দলিল দাও, পারবা না? ঠিক কিনা বলুন? আমার হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী 27টা উট বিক্রি করে। কটা উট? 27টা উট বিক্রি করে। স্বর্ণের চুরি দিয়া জুব্বা মুবারক বানাইছে। বর্তমান মিশরের কায়রো জাদুঘরে এই স্বর্ণের জুব্বা মুবারক সংরক্ষিত আছে। ঠিক কিনা বলুন? কি আপনারা খুশি হয়েছেন না বেজার? খুশি হইলে কি করবেন? সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী তিনার স্বর্ণের সিন্দুক মুবারক ছিল, চতুর্দিকে স্বর্ণাক্ষরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার স্বর্ণের সিন্দুক মুবারক থাকে, এই নবী কোনদিন গরিব হতে পারে না। নবীজি 63 বছর জিন্দেগিতে ইসলাম ধর্মের 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধলব্ধ মালকে বলা হয় গনিমতের মাল। কিসের মাল? গনিমতের 1/5 মাল নবীজি পেতেন, বাকি মালামালগুলি সাহাবীরা পেতেন। এমন 27টা যুদ্ধের মালামাল যিনি পেয়ে থাকেন, তিনি কয়েকটা রাজত্বের মালিক। ঠিক না বলুন? শুধু তাই নয়, তিনার দাদা ছিলেন মক্কার শাসনকর্তা, আর আমার নবী ছিলেন মদিনার শাসনকর্তা। সুতরাং সব মিলিয়ে আল্লাহ নবী বাদশাহ কামলিওয়ালা ছিলেন। তিনি কোনদিন গরিব ছিলেন না। যারা গরিব ফতুয়া দিবে তারা হচ্ছে খৈরাতি মৌলবীর দল। ঠিক না বলুন? খৈরাতি মৌলবীর দল বুঝে কুমু। হ্যাঁ, তারা কি কই জানেন? দানকারীর আর পিতা মাতা সুখে থাকবে কবরে, নূরে টুপি পরাইয়া উঠাইবে কাল হাসরে। ঠিক না বলেন? দিয়া যান ভাই, দিয়া যান, সব দিয়া যান, যা পারেন 7টা মতো হইলে পারলেন দিয়া। আমি সেদিন কইতেছি আমার পাক না হুজুর, ফাঁক দিই না, কিছু টেহা দিবি। হ্যাঁ, অনেক টুপি বললে নূর হয়ে গেছে গা। টুপি কি হয়ে গেছে গা? টুপিও নূর, মাদ্রাসাও নূর। মাদ্রাসার নাম কি দিছে? নুরানি মাদ্রাসা। মাদ্রাসার বিরুদ্ধে বলছি না। হ্যাঁ, তারপর মসজিদের নাম, আমার এলাকায় যে মসজিদ, এই মসজিদের নাম মসজিদে নূর। কি মসজিদ? মসজিদে নূর। হ্যাঁ, নুরানি মাদ্রাসা। আবার কায়দার নামও দিছে নুরানি। আবার নুরানি কায়দা যিনি পড়ান শিক্ষক হিসেবে, তার নাম হল নূর মোহাম্মদ। কি? মুফতি নূর মোহাম্মদ। অনেক নূর মোহাম্মদ হইতারে, নুরানি কায়দা হইতারে, নুরানি মাদ্রাসা হইতারে, নুরানি মসজিদ হইতারে। ঠিক না? হ্যাঁ, আমার নবী বইলা নূরের নবী না। আমার নবীর এখন নবী তো আমদার মতোই। আমরা হইলাম ছোট ভাই,
নবী বললা বড় ভাই, জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা একটা বিচার দিয়া যায় আমাদের কাছে, ভাইয়ের থেকে কি ভাইয়ের সম্পদ পা? হ্যাঁ, বাপের সম্পদ সে সন্তানই পা, ঠিক কিনা? তাহলে নবী যদি হেরার ভাই লাগে, হেরা কি নবীর সম্পদ পাইছে? হ্যাঁ, নবীর ওয়ারিস হয়েছে হেরা? এই যে দেওয়ান বেগে এর জন্য বলছে, হ্যাঁ রাসূল আমার বাপ লাগে, এই জন্য আমি রাসূলের সম্পদ পাইছি। তোরা যখন পাই ডাকছ, তোরা সম্পদ পাইছ না, এর লাগে মিলাদুন নবী মানুষ না, ঠিক কিনা বলো? এমন মৌলবী সাহেব আছে মিলাদুন নবী মানে না, ঠিক কিনা বলো? আছে কি নাই বলেন? আমার ভাইরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী হুজুর কেবলা জান শিরাহানাতাল্লিল আলামিনের সুউচ্চ মর্যাদা ঈদ মিলাদুন নবীর মাধ্যমে জগৎবাসীর কাছে তুলে ধরেছেন, ঠিক না বলুন? তাহলে আমরা রাসূল চাই কি চাই না বলেন? মিলাদুন নবী চাই কি চাই না বলেন? রাসূলের মহব্বত চাই কি চাই না বলেন? আমরা ইয়া রাসূলুল্লাহ চাই কি চাই না বলেন? ইয়া হাবিবাল্লাহ চাই কি চাই না বলেন? আমরা কিয়াম চাই কি চাই না বলেন? আমরা নবীকে নূর মানতে চাই কি চাই না বলেন? আমার নবীকে গায়েবের খবর দেওয়ালা মানতে চাই কি চাই না বলেন? আমার নবীকে হাজির নাজির মানতে চাই কি চাই না বলেন? হাত তুলে দেখান, এখানে ইমানদার হবেন না এই তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুফি সমাজ দেওয়ানে পাকি সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ, রাসূলের আশিক যারা, রাসূলের আশিক যারা, উনি আল্লাহ যেখানে মিলাদুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, এজিদের গোষ্ঠী যেখানে, ওয়াহাবীর গোষ্ঠী যেখানে, হাত নামান। আমরা তাদেরকে মানতে রাজি নয়, আমরা মিলাদুন নবীর পক্ষে আছি সবাই, ঠিক না বলুন? এমন কেউ আছেন এই মেঘনা থানায় যে রাসূলকে ভালোবাসেন না? আছেন কেউ? সবাই সব কমপ্লেন ভালোবাসি, বাসি কিনা বলুন? আমরা রাসূলের ভালোবাসা চাই কি চাই না বলুন? হ্যাঁ, রাসূলকে ভালোবাসলে আপনি হবেন ইমানদার মুমিন, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আমি একটা ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? তারপর মুনাজাতের দিকে যাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি, মাহবুব আওয়াজ করো, وعلى آل سيدنا। নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না গোলামদের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা। আওয়াজে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে, বাইরে তাদেরকে বসে দেন, বসে দেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। وعلى آل سيدنا, সবাই সামনে আসুন। कि मस मोहम्मद वफा तूने तू हम तेरे हैं, ये जहां जिजे किया लव कलम तेरा है। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला अली सैयदना। এই যে আমরা দুরূদ শরীফ পড়ছি, রাসূল শুনেন কি শোনেন না? আশিকের মিলাদে তিনি রুহানি ভাবে আসতে পারেন কি পারেন? আমার নবী কি হায়াতুন নবী না মরে গেছে? হ্যাঁ, অনেক মূল হিসাবরা বলবে কার নবী আবার শুনবো কেমনে, ওই তো মার হয়ে গেছে, জোরে বলি না সোনার মদিনা
বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। তারি অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে। কেমন যাব আয় মদিনায় মন মানে না রে, আমার মনে কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে। কেমন যাব আয় মদিনায় মন মানে না। আমরা মদিনা যেতে চাই কে চাই না? আমার মদিনার জন্য মন কান্দে, মক্কার জন্য মন কান্দে। যে নবীর কারণে মদিনা হলো, মক্কা হলো, সে নবীর ভালোবাসার দরকার আছে কি নাই বলেন? আল্লাহর নবী হাদিস শরীফে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাস আজমাইন। উম্মতিরা রে, যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের দান সম্পদ, স্ত্রী সন্তান, এমনকি নিজের জীবন থেকেও বেশি মহব্বত না করবে, সেই পর্যন্ত মুমিন হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ রাসূলের জমানায় মাদ্রাসা ছিল না, স্কুল ছিল না, কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না। সাহাবায়ে আজমাইন আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে, আমার নবীকে মুর্শিদ রূপে গ্রহণ করে, তারা বিভিন্ন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, তারা শহীদ হয়ে গেছে। নবীর প্রেমে শহীদ হওয়াকে তারা খুবই ভালোবাসত, ঠিক না বলুন? একটি যুদ্ধের ঘটনা, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী দন্ত মুবারক শহীদ করেছিলেন। মদিনাতুল মুনাওয়ারায় নবীর একজন আশিকা ছিল, মহিলা। ও আমার মা বোনেরা, আপনারা এই আলোচনাটা শুনেন, আপনাদের কাজে লাগবে। যে সমস্ত কিছুর চেয়ে রাসূলের মূল্যটা বেশি, ঠিক না বলুন? আমার ভাইরা, এমন অবস্থায় আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন স্বামী, তার সন্তান, তার আপন ভাই, তার জন্মদাতা পিতা, এই চারজন উহুদের যুদ্ধের ময়দানের সৈনিক হয়েছিলেন। যখন আফিফা শুনলেন আল্লাহর নবী দন্ত মুবারক শহীদ হয়েছে, আর তিনি মদিনার ঘরে বসে থাকতে পারে না, রাস্তায় চলে আসলেন। অন্যান্য মহিলারা বলছে, আফিফা তুমি কেন গো আজকে এমন ভাবে আওলাকে সে পাগল নিষেধ বেশে দৌড়েছ? তোমরা কি জানো না আল্লাহ নবী উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। আমার নবীর শরীর মুবারকে, দন্ত মুবারকে আঘাত লাগুক, এটা আমি আফিফা সহ্য করতে পারি না। কোন আশিক বলেছেন, আরে নবী আমার ইমানের ঠিকানা তোরা জানো না, নবী আমার প্রেমেরই ঠিকানা, আরে নবী আমার এশকেরই দেওয়ানা তোরা জানো না, নবী আমার এশকেরই দেওয়ানা। শরীয়তের সরাদারি আরে তরিকতে নবীজির বাড়ি গো, আরে মারফতে মোরে আল্লাহর ঠিকানা তোরা জানো না, আরে মারফতে মোর মাওলাজির ঠিকানা তোরা জানো না, নবী আমার ইমানের ঠিকানা, আরে নবী আমার ইশকেরই দেওয়ানা তোরা জানো না,
নবী আমার ইমানের ঠিকানা। আবিবা এমন ভাবে দৌড়াইতেছে, যুদ্ধে শেষ হয়ে গেছে। যুদ্ধের ময়দান থেকে সাহাবীরা ফিরে ফিরে বাড়ি ঘরের দিকে আসছে। এমন অবস্থায় এক সাহাবী বলছে, আবিবা তুমি শুনছনি এই যুদ্ধের ময়দানে তোমার স্বামী এবং তোমার জন্মদাতা পিতা নবীর প্রেমে শহীদ হয়েছে, এতে তুমি কি বেজান না খুশি? এবার বলে, ও সাহাবী, আমার স্বামী আমার জন্মদাতা পিতা শহীদ হয়েছে, আমি বেজার হব কেন? আগে বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে? আমার নবী যদি সুস্থ থাকে রে, আমার স্বামী যাক, আমার বাপ যাক, আমার কোনো আপত্তি নাই। আমি আমার স্বামীর থেকে বাপের থেকে আমি আমার নবীরে বেশি ভালোবাসি। প্রমাণ হইছিনি আমার ভাইয়েরা। আরেকটু সামনে গেলেন, আরেকজন সাহাবী বলে, ও আবিবা তুমি এমন ভাবে দৌড়েছ, তুমি শুনছনি এই যুদ্ধের ময়দানে তোমার সন্তান এবং আপন ভাই নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। আবিবা বলে, আমি তো সন্তানের কথা বলি নাই, ভাইয়ের কথা বলি নাই। আগে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? এমন অবস্থায় তিনি দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে যান, নবীজির কদম মোবারকে যান। নবীজি বলে, সাহাবীরা রে, তুমি কি মনে কষ্ট পেয়েছ? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বামী হারা, সন্তান হারা, আমি জন্মদাতা পিতা হারা, ভাই হারা, এই চারজন এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। নবীজি গো, আপনাকে সুস্থ দেখার পরে, আপনাকে হাসি মুখে দেখার পরে আমি আবিবার মনে যত কষ্ট ছিল, দেহে যত কষ্ট ছিল, আপনার প্রেমে সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আমার ভাইয়েরা, এমনই ভাবে সাহাবীরা যদি আল্লাহ নবীকে জান মাল দিয়া বরণ করে নিতে পারে, আমার নবীর কাছে বায়াত হতে পারে, আমার নবীকে মুর্শিদ রূপে গ্রহণ করতে পারে, সেই প্রেমের ধারাবাহিকতায় বেলায়েতের যুগে আল্লাহর প্রেম নিয়ে, রাসূলের প্রেম নিয়ে গাউসে পাক এসেছিল, মুজাদ্দিদ আল বেসারি এসেছিল, খাজা বাহাউদ্দিন নকশবন্দি এসেছিল, ইমাম শাহ চন্দ্রপুরী এসেছিল, ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাইহি এসেছিল, ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি এসেছিল, নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ আলাইহি এসেছিল, আমার বাংলায় 360 আউলিয়া এসেছিল। তাদের মধ্যে তো সে আল্লাহ রাসূলের প্রেমের শিক্ষাটাই ছিল, ঠিক না বলেন? বর্তমান এই শিক্ষাটা আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানের সুহবতে গেলে পাওয়া যায়। আমার মুর্শিদ কোন পীর নয়, তিনি পীরানে পীর, সেকেন্ডের ভিতরে হাজার হাজার পীর বানাইতে পারে। আমার মুর্শিদ একজন ধর্মের সংস্কারক। আমার মুর্শিদ এজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলামের 4টা শিক্ষা দেন। কয়টা? নাম্বার 1, আত্মশুদ্ধির মাধ্যমে আপনাকে চরিত্রবান হতে হবে। যার চরিত্র নাই তার জুব্বা, দাড়ি, টুপি, আফগান দিদা, কোলো, ভান্ডি, বাতিল, খেতা, বাড়ি কোন বন্ধ নাই, ঠিক না বলুন? এই জন্য দেওয়ানবাগী বলেছিলেন, জুব্বার আড়ালে, তোমাদের ধর্মীয় লেবাসের আড়ালে কি আছে আমি তোমাদের মুখোশ খুলে দেব, ঠিক না বলুন? ফাঁসি পর্যন্ত হয়েছে তাদের, ঠিক না বলুন? যারা উলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, উলি আল্লাহর বন্ধু, সে ছোট হোক আর বড় হোক, তার বিরোধিতা করতে নাই, ঠিক না বলুন? আমার ভাইয়ারা, দেওয়ানবাগী যদি বন্ধ হইতো কোরআনের শিক্ষা কোনোদিন দিত না, ঠিক না বলুন? এই আমার ভাইয়ারা, আমার মুর্শিদকে তারা এত বিরোধিতা করেছে, তারা বলছে দেওয়ানবাগী খোদা। জোরে বলি নাউজুবিল্লাহ। দেওয়ানবাগী কেন খোদা হবে? দেওয়ানবাগী যদি খোদা হইতো এতদিন তিনি কোন খোদারে সেজদা দিলেন?